দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত শত নজির দেখিয়েছে। যুবকরা যাদেরকে আইডল মানে, এই যুবকদের আইডলদের মধ্যেই একজন যুবক এই দেশের শ্রেষ্ঠতম একজন নায়ক যিনি উপাধি পেয়েছে। এই দেশের নায়ক সালমান শাহ জোয়ান অবস্থায় মরছে। বৃদ্ধ হওয়ার যদি গ্যারান্টি থাকতো ওই বান্দা কিন্তু এত অল্প বয়সে মরতো না। এই দেশের নায়ক, এই নায়ক মান্না, কিছু বছর হয়ে গেল নায়ক মান্না জোয়ান মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আমাদের আলেমদের মধ্যে কত বড় বড় আলেম, আইনুদ্দিন আল আজাদের মতো বান্দা দুনিয়া থেকে চলে গেছে। কে কখন দুনিয়া থেকে চলে যাবে কেউ বলতে পারে না। আল্লাহর রাসূল নিজেও বলতে পারতেন না। জগতের সবচেয়ে বড় আলেম, ইমামে আজম, ইমামের আজমদের মধ্যে একজন ইমাম হযরতে মালিক রহমতুল্লাহি আলাইহি। এই হযরতে মালিক, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি, তিনি সব সময় চিন্তায় চিন্তিত হইতেন। জীবনের শেষের দিকে চিন্তা করতেন, আহারে আমার মৃত্যুটা কোন সময় কোথায় হবে আমি তো জানি না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সব সময় অন্তরে একটা আশা, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি আমার জিন্দেগি জীবনের শেষ প্রান্তে চলে আসছি। আমি জুয়ান থেকে বৃদ্ধের পথে চলে আসলাম। এই সময় আমি দুনিয়া থেকে যদি আমি চলে যাই তাহলে আমি যেখানে মারা যাব সেখানেই তো আমার কবর হবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির একটা আশা ছিল, নেক আশা। বান্দা আল্লাহর কাছে নেক আশা করতে পারে, কোনো সমস্যা নাই। ইমাম মালিক সদা সর্বদা অন্তরের মধ্যে একটা আশা, আহারে জিন্দেগির শেষ সময়টা যদি আমি মদিনার মধ্যে মৃত্যুবরণ করি, আমার কবরটা যদি মদিনাতে হয়, মদিনাতে তো আমার নবী স্বয়ং শুয়ে আছে। সারা জিন্দেগি উম্মতের জন্য যেই নবী কান্না করেছেন, ওই নবীর ভূমিতে, ওই আরবের মরুভূমি, ওই মদিনাতে যদি আমি মৃত্যুবরণ করতে পারি তাহলে আমি খুশনসিব বান্দা। কারণ একজন এরকম জামাইয়ের সঙ্গে 70-80 জন জামাইয়ের যাত্রী চলে যায়, বরযাত্রী যায়। এক জামাইয়ের ওসিলায় 70 জন বরযাত্রীকে মুরগার রান খাওয়ানো হয়। এজন্য আশা থাকা দরকার, একজন হাফেজের পাশে আমার কবরটা যেন হয়, একজন আলেমের পাশে যেন আমার কবরটা হয়, একজন ওলি আউলিয়ার পাশে যেন আমার কবরটা হয়। মুসলমান ভাইরা রে, আমার গভীর মনোযোগে দিল লাগায় কথাগুলো শুনেন। ইমাম মালিকের মনে বড় আশা, আহারে আমার কবরটা যদি আমার নবীর রওজার আশেপাশে হয়, জিন্দেগিতে ভালো কোনো আমল তো আমি ইমাম মালিকের আমল নামায় নাই। আমি যদি আমার নবীর রওজার আশেপাশে থাকতে পারি তাহলে আল্লাহর রাসূলের ওসিলায় হয়তো আমার কবরের আযাব কিছুটা মাফ করা হবে। ইমাম মালিক এই জন্য দীর্ঘদিন হয়ে যায় মদিনা থেকে বাহিরে যায় না, এমনকি নফল হজ করার জন্য মদিনা থেকে বের হয় না। এরকম ভাবে ইমামে মালিক মদিনার মধ্যে অবস্থান করতেছে। মাঝে মাঝে আবার চিন্তা করে, আরে আমি যদি নফল হজ না করতে পারি, আল্লাহর রাসূলের যত আমল, যত বন্দেগী ছিল তার মধ্যে একটা পছন্দনীয় আমল হলো নফল হজ করা। দীর্ঘদিন হয়ে গেল আমি তো ওই মদিনা থেকে বের হয়ে মক্কায় যাইতে পারি না, নফল হজ আমি করতে পারতেছি না। চিন্তায় চিন্তিত, একদিকে মৃত্যু কখন আসবে বলা যায় না এই ভয়, অপরদিকে মদিনা থেকে বের হয়ে মক্কায় যাবে, মক্কায় হজ করবে, এটার একটা আলাদা একটা আনন্দ, এটার একটা ইচ্ছা। ইমামে মালিক সব সময় চিন্তায় চিন্তিত, ব্যাকুলিত হয়ে থাকে। চিন্তা করতে করতে আল্লাহর বান্দা একদিন হঠাৎ করে হতাশ হয়ে শুয়ে আছেন। শুয়ে থাকতে থাকতে ঘুম চোখে চলে আসলো। ঘুমের মধ্যে ইমাম মালিক তাকায় দেখে
স্বয়ং রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিনকে দেখা যায়। ইমাম মালিক বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দিকে একটা দৌড় দিছে। আল্লাহর রাসূলের কাছে দৌড় দিয়ে ইমাম মালিক চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমাম মালিক, আপনি নবীর একটা পাক্কা আশিক। নবী গো, আমি আপনার ভূমির মধ্যেই থাকতে চাই, এই ভূমি থেকে আমি বাহিরে যাইতে চাই না। আমার ইচ্ছা জিন্দেগীর শেষ নিঃশ্বাস একটা যেন এই ভূমিতে আমার হয়। নবীজি, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনার মতো এত দামি মানুষ আল্লাহ তাআলা আর দুনিয়াতে পাঠান নাই। এত দামি নবী তো আপনার মতো আর কাউকে দেন নাই। নবীজি, আমি তো সব সময় চিন্তিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমারে বলেন, আমার মৃত্যুটা কখন হবে? আজরাইল কোন দিন আমার বাড়িতে আসবে? কবে আমার সঙ্গে আজরাইলের মুলাকাত হয়ে যাবে? আল্লাহর রাসূলকে ইমাম মালিক জিজ্ঞাসা করতেছে স্বপ্নের মধ্যে। এমন সময় আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে মালিককে 5টা আঙ্গুলি হাত দিয়ে দূর থেকে ইশারা করে দেখাইলেন। স্বপ্ন থেকে নবীজি চলে গেলেন। হঠাৎ করে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পরে ইমামে মালিক মনে হয়ে গেছে, আরে স্বপ্নের মধ্যে তো আমার নবীর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি আমার নবীকে প্রশ্ন করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমাম মালিক আপনার একজন পাক্কা আশিক। নবীজি, কবে আমার জিন্দেগীর হায়াত শেষ হয়ে যাবে? কখন আমি মৃত্যুবরণ করব? আমার জিন্দেগীর শেষ সময়ের আপনি একটু জিন্দেগীর শেষ সময়ের সময়টা জানান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে 5টা আঙ্গুলি দেখায় স্বপ্ন থেকে চলে গেল। ইমামে মালিক চিন্তিত হয়ে গেল, 5 আঙ্গুলি দ্বারা উদ্দেশ্য কি? 5 বছর নাকি 5 দিন নাকি 5 সপ্তাহ? এই 5টা আঙ্গুলি দ্বারা উদ্দেশ্য কি আমি তো নিজে বুঝতে পারতেছি না। নবী তো পরিষ্কার ভাবে বললেন না, হে ইমাম মালিক, তুই আর জিন্দেগিতে তোর হায়াতে আর মাত্র 5 মাস তুই দুনিয়াতে থাকবি। এরকম নির্দিষ্ট ভাবে আমাকে তো ইমাম মালিককে তো আমার নবী তো স্পষ্ট ভাবে জানালো না। আরে আমি এখন কি করি? চিন্তা করতে করতে ইমাম মালিক স্মরণ হয়ে গেছে, এই জামানার মধ্যে ভালো সাচ্চা একজন তাবির করনেওয়ালা, স্বপ্নের ব্যাখ্যাকারী একজন আলেম আছে, যার নাম হলো ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। স্বপ্নের ব্যাখ্যা করার মধ্যে ইবনে শিরিন নামক একজন বড় আলেম এই জগতে ছিলেন। যে আলেমের বড় 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 কিতাব রচিত হয়েছে। তাসিরুল আনাম ফি তাবিরিল মানাম নামে এখনো কিতাব মার্কেটে পাওয়া যায়। ইমামে মালিক নিজের খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম যাও, জলদি করে যা, কবে জানি আমার মৃত্যুর ডাক চলে আসবে। আমি ইমাম মালিক তো জিন্দেগীর শেষ সময়টা জানি না, কবে আল্লাহ আমারে ডাক দিবে রে। আমি তো আমার জিন্দেগীর শেষ সময়ের সম্পর্কে কিছুই ধারণা রাখিনি। আমি আজকে স্বপ্নের মধ্যে আমার নবীর সঙ্গে দেখা করছি। আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, নবীজি আমার জিন্দেগীর জীবনের শেষ সময় সম্পর্কে একটু ধারণা দেন। নবীজি স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুলি দেখা স্বপ্ন থেকে তো বিদায় নিয়ে গেল। এবার আমি ইমাম মালিক তো 5 আঙ্গুলি দ্বারা কিছুই বুঝতে পারতেছি না। খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম তুমি একটু জলদি করে এই জামানার সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে শিরিনের কাছে যাও। ইবনে শিরিনের কাছে যাওয়ার পর ইবনে শিরিনের কাছে আমার পরিচয় গোপন রেখে ইবনে শিরিনকে জিজ্ঞাসা করবা,
ও ইবনে শিরিন, একজন আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে নবীজিকে দেখছে। নবীজিকে দেখার পরে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করছে, রে ইয়া রাসূলুল্লাহ, আমি জিন্দেগিতে আর কতদিন হায়াতে জিন্দেগি বাকি আছে? বিশ্বনবী 5টা আঙ্গুলি দেখায় স্বপ্ন থেকে চলে গেছেন। এই ইবনে শিরিন, তুমি তো সব স্বপ্নের ব্যাখ্যা করো, বলো একটু বলো এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগে কথাগুলো শুনেন। ইবনে শিরিন কিন্তু আবেল তাবেল সাধারণ কোনো ব্যাখ্যাকারী নয়, একজন হক্কানি আলেম, একজন সাচ্চা পাক্কা ইমানদার বান্দা, বানোয়াট কোনো ব্যক্তি ইবনে শিরিন কিন্তু নয়। যেই মাত্র ইমাম মালিকের খাদেম ইবনে শিরিনের কাছে চলে গেছে, ইবনে শিরিন ডাক দিয়ে বলে, এই স্বপ্ন কে দেখছে একটু আমাকে জানায়া দাও।